এবছরে যারা নাবি করে ধান করেছেন অথবা মাজরার জন্য এখনও দানা বীজ ব্যবহার করেননি, এবছরে সবথেকে ভালো কাজ করা তিনখানা দানা কীটনাশকের কথা এই ভিডিওতে তুলে ধরব। নাবি ধানের ক্ষেত্রে মাজরার দানা কীটনাশক কোনটা সবথেকে বেটার হবে, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই। দেখুন, এমন একটা সময় এখন আমরা যারা একটু লেটে ধান করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে 50-27 ধান লেট করে করেছি, এটা 50-27 ধান। তো এই ধানে এখন রাতের বেলায় তো ঠান্ডা নেই, রাতের বেলার ঠান্ডাও কিন্তু গায়েব। এখন সরাসরি আবার মাঠে কিন্তু কোনো ফসলও কিন্তু সর্ষে মর্ষে যেগুলো ছিল সব কিন্তু পরিষ্কার হচ্ছে। তো এখন মাঠে সবুজ বলতে আমাদের ধান। তো এই সবুজে এই সময় গরমের ভিতরে কিন্তু যে মথ পোকাগুলো আছে সবুজ দ্বারা আকৃষ্ট হবেই। আর পরিণত গাছের থেকে যে গাছগুলো কচি এবং নতুন সবে এরকম হয়ে উঠছে, সেই গাছগুলোতে কিন্তু আমাদের মথ বেশি আক্রান্ত করবে। তো এই মুহূর্তে এমন কিছু দানা আমাদের ব্যবহার করতে হবে যেগুলো সত্যি সত্যিই কাজ করে, না হলে আপনি ওষুধ দিয়ে দিয়ে কিন্তু পাগল হয়ে যাবেন, এদিক মদ তাড়াতে পারবেন না। তা কিছু তীব্র ওষুধের কথা বলবো যেটা অনেক দিন ধরে কাজ করছে এবং চাষি ভাইরা ব্যবহার করার পর এবং আমিও যে আগাম ধানের ক্ষেত্রে ব্যবহার করেছি, ব্যাপক রেজাল্ট পেয়েছি, সেই ওষুধের কথা আজকে আপনাদেরকে বলবো। এবং দীর্ঘদিন পর্যন্ত 30 থেকে 30+ আপনি কিন্তু একটা কভারেজ পাবেন মথের। এবং এই যে একটা ওষুধের কথা বলবো সেটা আপনার কিন্তু বিপিএইচের ক্ষেত্রেও কার্যকারী, যদিও এখন বিপিএইচের অ্যাটাক তেমন হয় না। তো যাই হোক, তিনখানা ওষুধের কথা আপনাদেরকে বলবো, জাস্ট 3টে সেরা টেকনিক্যাল এবং 3টে ওষুধের কথা বলবো। আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন, ধানের ভিডিও পরপর কিন্তু চলছে, আপনাদের সঙ্গে তুলে ধরেছি। কিছুদিন আগেই মথের ভিডিও দিয়েছি, আবার এখন যেই দানা বিষ নাবি ধানের ক্ষেত্রে কী দেবো সেটা সরাসরি আপনারা জমি থেকে দেখবেন। তো আমি জমি থেকে যেটা করি সেটা আপনারা কিন্তু তুলে ধরি, কষ্ট হলেও তুলে ধরি, মানে সময়ের অভাবের থাকা সত্ত্বেও। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমার সমস্ত চাষের আপডেট আপনাদের সঙ্গে পৌঁছাতে থাকবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন, আপনারা জানেন অনেক ওষুধ চাষি ভাই আমরা যেটা ব্যবহার করেছি, যেরকম আগে ফাটেরা ব্যবহার করেছি, ঠিক না? ধান চাষি এমন কোনো চাষি নেই যে ফাটেরা চেনে না। তো সেই ফাটের এখন কি কাজ হয়? খেয়াল করে দেখুন, ফাটেরাতে কিন্তু এখন আর কাজ হতে চায় না। তাহলে সেটা সেই কোম্পানির কাছেও কিন্তু সেটা পৌঁছে গেছে যে ফাটেরাতে কাজ হচ্ছে না, বিকল্প ওষুধও তারা বের করেছে। তো এই জন্য আমরা যখন দানা কীটনাশক ধানে ব্যবহার করব, সেটা কিন্তু আমরা একটু বদল করে নেব, এমন একটা টেকনিক্যাল দেব যেটা আপনি আগের বার দেননি। খেয়াল করে দেখবেন, আমরা চাষিরা সাধারণত ফাটেরা অথবা 4G দানা যেটা বলি, কার্টাপ হাইড্রোক্লোরাইড, ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই কিন্তু ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম চাষি ভাইরা এটা কিন্তু ব্যবহার করে থাকি। তো এবার আপনি অল্প একটু চেঞ্জ করে দেখুন নাবি ধানের ক্ষেত্রে যাদের আছে, আমি কথা দিচ্ছি আপনি নিশ্চিত ভালো কাজ পাবেন। টেকনিক্যাল চেঞ্জ করুন, কারণ টেকনিক্যাল চেঞ্জ না করলে কি হয়, ওরা একদম আস্তে আস্তে অভিযোজন হয়, ওরা তার সঙ্গে লড়তে শেখে। মানে যে টেকনিক্যালটা সেটা ওরা সহ্য করতে করতে ওদের দেহের ভিতর অভিযোজিত হয়ে ওরা একদম মানিয়ে নেয়, মানে রেজিস্ট্যান্স পাওয়ার ভিতরে প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়ে যায়। তারপরে প্রয়োগ করে দেখবেন সেটা কাজ অনেক কম পাবেন। তো কিছুদিন আগে আপনাদের স্প্রে যেখানে মথ দেখবেন, তো স্প্রেতে একটা টেকনিক্যালের কথা বলেছিলাম, যেটা প্রয়োগ করার সাথে সাথে জমিতে মথগুলো মানে ঘুরে পড়ে যাচ্ছে, ছটফট করে মরছে। তা সেই ভিডিওটা দিয়েছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন স্প্রের জন্য যারা মথ তাড়াতে পারছেন না। তো আসুন এবার দানা কীটনাশকের কথা আপনাদের সঙ্গে তুলে ধরি। তো এখানে আপনি দেখছেন যে 30 দিনের মাথায় 32 দিনের মাথায় 10-26 দানা আমি নিয়েছি। তো 10-26-এর সঙ্গে আমি দানা কীটনাশক এখানে ছড়িয়ে দেবো নাবি ধানের ক্ষেত্রে। তো এখানে যে লাল রঙের, তো এই যে দানা লাল কীটনাশক, প্রথমে 1 নম্বরে বলবো এবং এর বিকল্পও বলবো। এবং এটা খুব সুন্দর কাজ হচ্ছে চাষি ভাইদের। এই যে লাল দানা দেখছেন, এটা হচ্ছে ইউপিএল কোম্পানির একটা ওষুধ, দানা কীটনাশক। আসলে টেকনিক্যালটা বলি আর ওষুধের নামটা আপনাদের বলি। দেখুন, কেভুকা কোন কোন চাষি ভাই আপনারা এই বছর ব্যবহার করেছেন এবং ব্যবহার করে আপনি যদি কাজ পেয়ে থাকেন, কমেন্টে অবশ্যই চাষি ভাইদের কাছে জানাবেন। আমি কিন্তু এর আগে যেটাতে প্রয়োগ করেছি সেটাতে কিন্তু দারুণ পেয়েছি, মথের আনাগোনা নেই, সেই জন্য আবার এটাতে আমি কেভুকা দিচ্ছি। তো কেভুকা হচ্ছে ইউপিএল কোম্পানির একটা ওষুধ। তো কেভুকার টেকনিক্যাল হচ্ছে ফ্লুপাইরিমিন। টেকনিক্যালটা ভালো করে দেখে নিন, FLUPYRIMIN, ফ্লুপাইরিমিন। এই ফ্লুপাইরিমিন 2% জিআর কথার অর্থ হচ্ছে গ্র্যানুলি, দানাদার আকারে আছে। এই যে আপনাদের দেখালাম লাল দানা, এর ভিতরে যে লাল দানা, এটা চলে যায় সারের নিচে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই লাল দানা আকারে কিন্তু
এর ভিতরে দেওয়া আছে। এর ডোজ কতটুকু? এর ডোজ আপনারা 1 বিঘা জমিতে 1 কিলো, একটা করে কিন্তু প্যাকেট দেওয়া আছে। 1 বিঘা জমিতে 1 কিলো দেওয়া আছে। তাহলে আমার একরে লাগছে কত? 3 কিলো। এই দেখুন প্যাকেটটা আপনাদের অল্প একটু দেখাই। এই যে এটা একটা সিস্টেমিক ওষুধ বলতে পারেন, অন্তর্বাহী এবং ট্রান্সলামিনার অ্যাকশানের ভিতরে আছে কিন্তু। তো মূলত গাছের পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে এরা কিন্তু অংশ নেয়, মানে যাতায়াত করে। প্রথমে মাটিতে ছেটাবেন, মাটি থেকে শিকড় থেকে রস সংগ্রহ করছে গাছ, তখন তাদের সংবহন কলায় পৌঁছে যাচ্ছে। পুরো উদ্ভিদের শরীর, মানে আমাদের ধান গাছের শরীর বিষাক্ত হচ্ছে। তারপরে আপনার চোষক পোকাগুলো গাছে বসছে না। এই হচ্ছে আপনার এর কাজ। এর ভিতরে আর একটা কথা বলি, এটা কিন্তু আপনার যে উপকারী যে পোকাগুলো আমাদের আছে সেটাতে কিন্তু বেশি ক্ষতি করে না। উপকারী পোকার ক্ষেত্রে এটা সেফ। একটা জিনিস আছে, সেটা হচ্ছে এর ফাইটোটনিক এফেক্ট আছে। গাছের শিকড়ের ক্ষেত্রে কাজ করবে, আবার গাছের সবুজ ভাবটা, যে ফাইটোটনিক বলছি, গাছের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে। এরকম আপনারা টেকনিক্যালের একটা নাম জানেন, যেরকম ফিপ্রোনিলও কিন্তু তার ভিতরে ফাইটোটনিক এফেক্ট আছে, কিন্তু ফিপ্রোনিল এখন কাজ করতে চায় না, কম করে। তো এই ফ্লুপাইরিমিন এটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কেবুকা ইউপিএল কোম্পানির 1 বিঘাতে 1 কেজি। আসুন, এবং দ্বিতীয়, ধরুন এটা আপনি পেলেন না, তো দ্বিতীয় তখন আপনারা আর একটা টেকনিক্যাল ব্যবহার করতে পারেন। পাশে দুটো ওষুধ দেওয়া আছে, একই কম্পোজিশন, কেমন, তবে সেটা মানে দুটো টেকনিক্যাল এর ভিতরে মেশানো আছে। প্রথমে এই যে আদামা কোম্পানি বলে, আদামা কোম্পানির হচ্ছে ফরপিডো, আদামা কোম্পানির ফরপিডো। এর ভিতরে দুখানা টেকনিক্যাল আছে। একটা আছে ক্লোরান্টানিলফল আছে, এর ভিতরে 0.5%, আর একটা আছে ফিপ্রোনিল 0.8%। তো ক্লোরান্টানিলফল আর ফিপ্রোনিল এই দুখানা এর ভিতরে দেওয়া আছে। দুটো টেকনিক্যাল যখন আপনি দেবেন তখন তো কাজ একটু ভালো হবেই। সেই জন্য এটাও আপনারা কিন্তু আদামা কোম্পানির ফরপিডো এটা ব্যবহার করতে পারেন। যদি ওই প্রোডাক্ট আপনারা না পান, তাহলে সেম প্রোডাক্ট আপনারা টাটা কোম্পানির অ্যালাস্তর ইনসেকটিসাইড এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এর যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে ক্লোরান্টানিলফল আর হচ্ছে ফিপ্রোনিল। এই দেখুন, ক্লোরান্টানিলফল 0.4% আছে, আর ফিপ্রোনিল আছে 0.6%। তবে আমি বলবো, এই যে অ্যালাস্তর যেটা আছে এটাও কিন্তু একবারে প্যাকেট করা থাকে, 3 কেজির প্যাকেট, 1 বিঘা জমিতে 1 একরে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এর থেকে পার্সেন্টেজ কিন্তু আপনার আদামার এই যেটা বললাম ফরপিডো, এর ভিতরে কিন্তু পার্সেন্টেজটা টেকনিক্যাল দুটোর একটু বেশি করা আছে। ওটা 0.4, এটা হচ্ছে 0.5, ওটা 0.6, এটা হচ্ছে 0.8। এই জন্য এটা একটু বেশি কাজ করে, ভালো ওষুধ এটা কিন্তু। তো 1 নম্বরের পছন্দে আপনারা যদি বলেন এই নাবি ধানের ক্ষেত্রে এখন, তাহলে সেটা হচ্ছে আমার কেবুকা। এর আগেও কাজ পেয়েছি, এখনও কাজ পেয়েছি, এবং চাষি ভাইদের যে ফিডব্যাক আছে, যেটা আগে দিতে বলেছিলাম, ফোন করে অনেকে জানিয়েছেন, চাষিরা ভাইরা সরাসরি কিন্তু এটা আমাকে জানিয়েছেন যে এটা দারুণ কাজ পাচ্ছি, আমিও কাজ পেয়েছি। এই বছরে আপনারা কেবুকা দিতে পারেন। প্রধান জাপানের ভিডিও অনেক আগেই দিয়েছি, আপনারা সেটা হয়তো দিয়ে সবাই কমপ্লিট করেছেন। আশা করি সবার কাজ ভীষণ সুন্দর আছে। এবার সমস্ত গাছই কিন্তু মাঠে এখন ধান সবুজ আকার নিয়েছে এবং গাছটা কিন্তু বাড়ছে। রাতের বেলায় খেয়াল করে দেখবেন সামান্য ঠান্ডা আছে, এবং দিনের বেলায় পাতাতে কিন্তু কুয়াশা থাকছে, মানে শিশির থাকছে। আর দিনের বেলায় তাপমাত্রা কিন্তু যথেষ্ট আছে। আবার এখন 2-1 দিনের ভিতরে কিন্তু বৃষ্টিরও দেখা মিলতে পারে। তো এই যে দিনের বেলার গরম, বৃষ্টি, গুমটো আবহাওয়া, এর ভিতরে কিন্তু আপনার জমিতে ধান গাছের পাতায় বিএলবির আক্রমণ হতে পারে, ছত্রাকের আক্রমণ হতে পারে। তো এই কারণে এই মুহূর্তের একটা সুন্দর স্প্রে জমিতে করে দেবেন আপনারা। সেই স্প্রেতে ছত্রাকনাশক থাকবে এবং ব্যাকটেরিয়ানাশক থাকবে। ছত্রাকনাশক হিসাবে আপনারা কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন। টেকনিক্যাল বলে দিচ্ছি, টেবুকোনাজল আর অ্যাজোক্সিস্ট্রোবিন, অথবা অ্যামিস্টারটপ, অ্যাজোক্সিস্ট্রোবিন, ডাইফেনোকোনাজল, প্রায় কাছাকাছি একই গ্রুপের ওষুধ। এর সঙ্গে যেটা আপনাকে অবশ্যই মেশাতে হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেপ্টোসাইক্লিন, স্ট্রেপ্টো প্লাস। হলুদ রঙের যে পাতাটা পাওয়া যায়, ধানের ক্ষেত্রে দারুণ কাজ করে, যেটা 1 বিঘা জমিতে আপনার 1 বিঘা বলছি না, আমি 1 চার্জারের কথা বলছি, 2 গ্রাম করে লাগে। 6 গ্রামের পাতা হয়, 2 গ্রাম দিতে হয়, তাহলে আপনার মোট 3 ব্যারেল হয় একটা পাতায়, 28 টাকা মতো দাম নেয়। তো এই ছত্রাকনাশক আর ব্যাকটেরিয়ানাশক একসঙ্গে মিশিয়ে জমিতে দিন, তাহলে দেখবেন আপনার ওই সমস্যাটা থাকবে না, হবে না। আপনি প্রিভেন্টিভ কেয়ারে প্রথমে স্প্রে করে দেবেন। এই যে সামনে নিম্নচাপ আসবে, যদি পারেন আপনি কালকে বা পরশু দিনের ভিতরে স্প্রেটা করে দিন, সব থেকে ভালো হয়। অথবা আপনি যদি না দিতে পারেন, যখনই বৃষ্টি থামবে, রোদ উঠবে, সেদিনই আপনি কিন্তু সুন্দর করে জমিতে
স্প্রেটা করে দেবেন, আপনার ধান কিন্তু সুরক্ষিত। তো মাজরা সংক্রান্ত দানা এই মুহূর্তে যারা দিচ্ছেন, এই 3টে ওষুধ বললাম, আপনারা নিঃসন্দেহে ব্যবহার করুন, ভালো কাজ পাবেন। পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য ধন্যবাদ। চাষি ভাইদের কাছে তথ্যটুকু পৌঁছে দিন।